নদিয়া জেলার মাঝদিয়াতে অবস্থিত শিবনিবাসের শিবরাত্রি উপলক্ষে একটি মেলা চলছে, যার নাম ভৈমী একাদশী মেলা। এটি মূলত মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ মাঘী পূর্ণিমার 4 দিন আগে একাদশী তিথি থেকে মেলাটি শুরু হয়েছে এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী অর্থাৎ শিবরাত্রির পরের দিন অমাবস্যা পর্যন্ত এই মেলাটি চলে। তো এই মেলার বিশেষত্ব হচ্ছে এখানে হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, সেটা দেখতে এবং তার সাথে শিবনিবাস দর্শন করতে আজকে ছিলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এটি একটি অন্যতম গ্রামীণ মেলা, যে মেলাটি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। স্টে টিউন অন এক্সপ্লোর ইটস। ভৈমী একাদশীর এই মেলাটি অত্যন্ত স্পেশাল, মানে অন্তত আমি টুকটাক করে বেশ কয়েকটা মেলা ঘুরেছি, যেমন বাউল মেলা বোলপুরে, বা ধরা যাক পুরনো জিনিসের মেলা জয়নগরে, পৌষ মেলা যেটা শান্তিনিকেতন, তারপর দেখলাম কৃষ্ণনগরে বারোদলে মেলাও ঘুরে এসেছি, যেটা নর্মাল মেলা। আর এই মেলাটা আমার কাছে বিশেষ লাগলো এই কারণে এখানে হাতের তৈরি জিনিস খুব বেশি বিক্রি হয়। লাইক এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে প্রচুর চাষিরা আসেন, বা যারা পোলট্রি বা যারা পশুপালন করে থাকেন, খামার আছে, তারা আসেন এখানে। দেখলাম বেতের জিনিস, এমনকি ঝুড়ি বা শীতল পাটির জিনিস, এই ধরনের জিনিস খুবই বিক্রি হয়, খুব মানে প্রচলিত, এবং এখানে তৈরি করছে প্রচুর। তো এই মেলাটা আমার কাছে খুব ভালো লাগলো। এই মেলাটা জাস্ট এই ভৈমী একাদশী মেলার যে গেট আছে এখান থেকে শুরু হচ্ছে, বাদিকে একটা মাঠ পড়ছে, এই পুরো জায়গাটা জুড়ে মেলা হচ্ছে। বুঝতে পারছেন কতটা জায়গা, যদি আমি মেলাটার 50%ও ঘুরতে পারিনি, এতটাই জায়গা, মানে সময় কম ছিল, আমাকে ফিরতেও হবে। তারপর এখানে এই জায়গাগুলো দেখছিলাম যে হাতে তৈরি জিনিসগুলো খুবই বিক্রি হচ্ছে। এখানে সবই মাদুর কাঠি দিয়ে, এই টুপি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ঘরের সাজসজ্জা সরঞ্জাম, এমনকি যেগুলো দেখছিলাম যে র্যাক টাইপের আছে, সেগুলো তৈরি হচ্ছে। এখানে প্রায় কিছু না হলেও 50টার মতো দোকান আছে, যারা মানে বিক্রেতারা এখানে চলে এসেছেন, এরা এখানে থাকছেন এবং তারপর তারা জিনিসগুলো তৈরি করছেন। বহু ছোট ছোট বাচ্চারা ফ্যামিলি মেম্বারদের সাথে কাজ শিখছে কিভাবে তৈরি করতে হয়। দেখেও বেশ অবাক লাগছিল যে এরাও একটা অন্যরকম জীবনযাপন করছে। এখানে কুলো তৈরি হচ্ছে। এসে গেছেন আপনাদের এই মেলাতে। আসুন গরিমা ভোগের স্থল আর খেয়ে দেখুন কৃষ্ণনগরের সুবিখ্যাত বিশ্বজিতের নিরামিষ ঘুগনি। এখানে বসে খেতে পারবেন, মেলায় ঘুরতে ঘুরতে খেতে পারবেন, প্রয়োজনে বাড়িতে বাস্কেট ব্যাগ নিয়ে যেতে পারবেন। বিশ্বজিতের স্পেশাল নিরামিষ ঘুগনি। সম্পূর্ণ নিজস্ব কর্মীরাই অত্যন্ত যত্ন সহকারে তৈরি হয়েছে গরিমা ভোগের স্থল বিশ্বজিতের এগুলো কত? 120 টাকা। কাঁচা নয় তো, এগুলো কাঁচা নয় তো। আরে সবই 120। ধরুন, এটা ধরুন। আর এইগুলো, আর এইগুলো 120, 130, 160। ওইটা এগুলো 130, এটা 130। কি? আর এগুলো 120। এটা 120, এটা 130 কেন?
এর থেকে ও লাস্টিং কম হবে। না এটা তো সাইজে বড়, এটা সাইজে ছোট। বড়, লাস্টিং কম হবে। ওইটা হচ্ছে এটা কি কাঁচা নাকি? এটা হচ্ছে নীল। হ্যাঁ বুকলগুলো ওইটা ওইটা আ- আর এইটা? এটা 5 ভিত্তি নীল। আচ্ছা, এর টিকসইটা বেশি। মানে শীতল পাটি তো সবই, হ্যাঁ হ্যাঁ, পাশে কোয়ালিটি আলাদা আলাদা রয়েছে। এইটার কি নাম আছে? এটা কি এগুলো? ওই যে বেতের আর এই পুজো লাগে সে কোনগুলো চ্যাঙারি? এগুলো চ্যাঙারি। এগুলো চ্যাঙারি, এগুলো ওই শীতল পাটি দিয়েই। হ্যাঁ, আর এগুলো? এগুলো তাই। কিন্তু এগুলো তো ঝুড়ি, এগুলো তো আলাদা জিনিস দিয়ে বানিয়েছো। বাঁশের, সব বাঁশের। বাঁশের, এগুলো বাঁশের। সবই বাঁশের আমাদের। কোন এগুলো তো বাঁশের নয়, না বাঁশের। এগুলো বাঁশের। আমাদের বাঁশের জিনিস তৈরি। এটা 100 টাকা। কাপড় দিলাম, দাঁড়াচ্ছি। এটা কি দাম আছে? এটা 180 টাকা। এগুলো তো জল রাখা যাবে না, জল রাখা যাবে না। এগুলো কি দিয়ে গো বানিয়েছো? বেত। এগুলো কি দাম আছে? 900, 600। এই তো দাদা খাবে, দাদা। শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের দাদা এখানে কি 6 সিটার টেবিল ক্লথ আছে? 6 সিটার কি দাম? মুড়ির মতো এই গন্ধের ডাল আর মুড়ির মতো এই রং আছে। তাই সবাই এসো আমার স্টলে, এসো এক্ষুনি। মাসি খাবে, পিসি খাবে, খাবে দাদু দিদা। সুদেবের স্পেশাল ঘুগনি মুখে দিলেই কিনা। হ্যাঁ, 22 রকম মশলা। সবার জন্য সব সময় আপনাদের সাথে রয়েছে সেই সুপরিচিত মথুরা প্রোডাক্টসের নিরামিষ খাবার মথুরা কেক। মথুরা প্রোডাক্টসের আসল মথুরাকে একবার খেয়ে দেখুন। চাবি যেই নেবেন মাত্র 10 টাকা, বড় 10 টাকা, ডাইনোসর 10 টাকা, ক্যারকেটের জন্য 10 টাকা, 10 টাকা, টুটি 10 টাকা, ওয়াটার ডিপ 10 টাকা, দাবা 10 টাকা। আর 5টা মেলার মতো যা যা পাওয়া যায় তা সবই রয়েছে এই মেলাতে। তবে বিশেষত্ব হলো যে এখানকার হাতের তৈরি জিনিস এবং তার সাথে এই মিলেটের খই বা মিলেটের পপকর্ন, অ্যাকচুয়ালি মিলেট কর্ন, যেটা এখানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। সব এখানে দাঁড়িয়ে ভাজছে এবং তার সাথে দেখলাম গুড়ের একটা মুরকি মতো যেটা পাওয়া যায় সেটাও পাওয়া যাচ্ছে এখানে। মূলত যেটা হচ্ছে যে মিলেটের মুরকি। এখানে কম বেশি প্রায় 100টা মতো দোকান এসছে। 100 টাকা কেজি দু রকমই পাওয়া যাচ্ছে। 100 করে নিলেও অনেকটা হয়। মানুষজন প্রচুর কিনছে এবং এটা এই মাছদিয়ার বিশেষত্ব বলতে পারেন। শিয়ালদা থেকে মাছদিয়া কী করে আসবেন ভায়া রানাঘাট হয়ে তার ডিটেল ভিডিও অলরেডি শিবনিবাসের ওপর রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে শুধুমাত্র ভৈম একাদশী মেলা রিলেটেডই আমি ছোটো করে একটি কন্টেন্ট দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। মানি পাস এবং মোবাইল সবকিছু